Mille pattes, jou, 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 jou. Mille pattes, akakos, nyam, nyam, nyam. Hi, annyeonghaseyo. Welcome to my channel. So this is my official first video, and yes, I'm doing this. Literally 20 people hyped me up and I'm doing this. Yes. So today you're gonna see a mini vlog on Esplanade and a haul. তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সত্যি একটু ব্লগ করার চেষ্টা করেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম সেপারেট ভিডিও করবো, একটা ভ্লগের একটা হলের, কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি। কারণটা আমি বোঝাচ্ছি। কারণটা এরকম ছিল যে ভ্লগ যখন করতে লাগলাম, আমি প্রথম যখন রেকর্ড করতে লাগলাম, সো আই ওয়াজ রিয়েলি অ্যাংশিয়াস এন্ড স্টাফ। তো ব্যাপারটা কিরকম হয়েছিল যে আমার মনে হচ্ছিল যে যদি কোনো দোকানদার এসে অল অফ সাডেন আমাকে বলে যে তুমি কেন এটা রেকর্ড করছো, তুমি কেন এটা করছো, সেই ভয়ে আমি আর রেকর্ড করতে পারিনি। তো যেটুকু ফুটেজ আমি পেয়েছি সেটুকু আমি টাচ করে দেবো। আর এমনিও ইউ সি লাইক 1000 ভ্লগস অন নিউ মার্কেট এন্ড স্প্ল্যানেড। তো আমার মনে হয় না আলাদা করে করলেও বিশেষ কিছু মানে যাই হোক মানে জানি এমন ব্যাপারটা যে আমি ব্লগটা করছি না বলে কোনো ইয়েই নেই। তো ব্যাপারটা হলো এই যে গত সপ্তাহে স্প্ল্যানেডে গিয়ে আমি টুম্পার পৌলমী দেউলিয়া হয়ে ফিরে এসেছি। আর কিসে কিসে আমরা টাকা খরচা করেছি সেইটা আজকে আমি দেখাবো। তো প্রথমে আমি একটা ডাইরেকশন বলে দিই কি করে স্প্ল্যানেড যেতে হবে। যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে কি করবে, হাওড়া স্টেশনে নামবার পরে কলকাতা বাস স্ট্যান্ডে গিয়ে যে সমস্ত বাস ধর্মতলা মেয়র রোড বলে চিৎকার করবে তাদের মধ্যে যে কোনো একটাতে উঠে যাবে। ঠিক আছে, যদি ধর্মতলা যাও তাহলে কেসি দাস মিষ্টির দোকানের সামনে নামাবে, রাস্তা ক্রস করবে, ডান দিক দিয়ে মার্কেট শুরু হয়ে যায়। ঠিক আছে, আর যদি মেয়র রোডে যাও, মেয়র রোডে যেখানে নামাবে সেখান থেকে রাস্তা ক্রস করবে, সোজা যাবে, দেখবে বাঁ দিকে প্রেস ক্লাব বলে লেখা রয়েছে, সেই প্রেস ক্লাব ধরে সোজা হাঁটবে, গিয়ে একটা জায়গায় এসে বড় রাস্তায় পড়বে, আরেকটা বড় রাস্তায় পড়বে, সেই বড় রাস্তার ওপারটাই স্প্ল্যানেড হলো। এবার হচ্ছে শিয়ালদা থেকে কি করে আসে আমি জানি না, কেননা আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, আর লাস্ট হচ্ছে মেট্রো করে আসার ক্ষেত্রে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে নামতে হয়। স্প্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে কোন গেট দিয়ে বেরোলে এক্স্যাক্টলি মার্কেটটায় আসা যায় সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আর আমার অত ল্যাদও লাগে, তো আমি গুগলও করিনি। তো তুমি যেটা করতে পারো যে কোনো একটা গেট অ্যাজ পার ইউর লাইফ বেরোবে, তো সেই গেটটা দিয়ে বেরিয়ে যদি দেখতে পাও যে তুমি মার্কেটে চলে এসছো তাহলে কংগ্রাচুলেশনস। আর যদি দেখো যে তুমি মার্কেটে আসোনি, অন্য একটা জায়গায় এসেছো, তাহলে রাস্তা ক্রস করবে, মার্কেট পেয়ে যাবে। ওকে, Esplanade is the best place for accessories, গলার হার, কানের দুল, ইভেন ব্রাইডাল জুয়েলারির জন্য খুব ভালো জায়গা। তো স্প্ল্যানেডে মোটামুটি রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। ইটস নট টু এক্সপেন্সিভ, ইটস নট টু চিপ, মোটামুটি পাওয়া যায়। আর যদি বার্গেন করা যায় তাহলে তো কথাই নেই। অ্যান্ড ইটস এ হেভেন ফর ব্যাগস। ইফ ইউ লুকিং ফর ব্যাগস উইথ আ রিজনেবল প্রাইস তাহলে স্প্ল্যানেডের চেয়ে ভালো জায়গা হতে পারে না। জেনারেলি 100 টাকা থেকে ব্যাগের দাম শুরু হয়, তার কমেও পাওয়া যায়, 75 টাকা মাঝে মাঝে, ওটা খুব রেয়ার। আর 250 টাকার ইয়েটাতে রেঞ্জটাতে সব থেকে বেশি ভ্যারাইটি পাওয়া যায়। তো আর তারপরে যত ব্যাগের কায়দা বাড়ে তত ব্যাগের দামও বাড়ে। তবে আমি পার্সোনালি বলবো যে 500-700-র বেশি ব্যাগের পিছনে খরচা না করাই ভালো স্প্ল্যানেডে, বিকজ ওরা অনেক কম দামে ওই ব্যাগগুলো নিয়ে আসে। আর জুতোর ক্ষেত্রে স্প্ল্যানেডের জুতো কপালে থাকলে টিকবে, না থাকলে টিকবে না। আমার যেমন টেকে না, আমার কয়েকটা বন্ধু যুগের পর যুগ পড়ে যায়। কাইন্ড অফ ডিপেন্ডস অন ইউর লাক। তো ইউ ক্যান ট্রাই, যদি টিকে যায় তো ভালোই, দাম কম হয় তো সুতরাং খুব একটা গায়ে লাগে না। okay, so we're done with the directions, we're done with everything, so let's jump straight to the haul. Let's go. So the first thing I bought, the first thing I bought was Pukir juto ka moja, which I apparently don't have with me right now because Puki mama bari chole geche, কিন্তু আমার কাছে একটা ভিডিও আছে যেটা প্রবাবলি এখন এই পাশে চলছে, কারণ আমি ওইভাবে এডিট করবো প্ল্যান করেছি। তো এই জুতোটা খুব ফ্লাফি কিউট ছিল। প্রথমে গিয়েই আমার এই জুতোর দোকানটা দেখতে পেয়েছিলাম এবং প্রচন্ড কিউট জুতো ছিল, আর এটা পিঙ্ক কালারের ছিল। আর আমি পৌলমীর জন্য ওয়েটও করিনি, পৌলমী তখনও রাস্তায় ছিল। সো টেন্সড যে কেউ যদি ওই জুতোটা নিয়ে নেয়। ওই দোকানটা থেকে আমি পুকির ওই মোজাটা আর আমার এই মোজাটা কিনেছি। এই মোজাটার দাম বলেছিল 30 টাকা, পুকির মোজাটার দাম বলেছিল 150 টাকা। তো দুটো মিলে 180 হয়। আমি বলেছিলাম যে কাকু প্লিজ 150 টাকা করো, আর কাকুটা করেও দিয়েছিল। এবং দ্যাটস আ গুড থিং যে কাকুটা করে দিয়েছিল। কিন্তু করবার পরে আমার মনে হলো যে যদি আমি 110-120 বলতাম তাও হয়তো করে দিত, আমি বেশি টাকা দিয়ে এসেছি। এনিওয়েজ, তো পুকির জুতোটা তো দেখা হয়ে গেছে। এই মোজাটা হচ্ছে আমার মোজা। শীতকালে মোজার প্রচন্ড দরকার হয়, পাল্টে পরাও যায়। যদিও এখন আমি বেরোচ্ছি না, কিন্তু তবুও ভালো লাগে বাড়িতে পাল্টে মোজা পরে থাকতে। তো এই জন্য এটা আমি কিনেছি, আর 30 টাকা করে বিক্রি হচ্ছিল। ইট ওয়াজ আ গুড ডিল, খুব একটা খারাপ না। তো এবার আমরা পরেরটাই আসি। এটা হচ্ছে একটু খুচরো জিনিস, এটা আমি প্ল্যানে ছিলাম না, কিন্তু টুম্পা আমাকে কিনে দিয়েছে। এই একটা মাস্ক, এই ব্লু কালারের, আমি প্লাস্টিক থেকে আর খুলিনি, এমনি দেখাচ্ছি। আর এই গ্রিনটা আমি বাবার জন্য ফেরার পথে নিয়েছিলাম। আর একটা যেটা, সেটা হলো এই ব্ল্যাকটা।
আমি একটা ব্ল্যাক মাস্ক অনেক দিন ধরে চাইছিলাম, তো এটা আমি পেয়ে গেছি, এক কালার ব্ল্যাক অ্যান্ড ইটস পারফেক্ট। ইউঙ্গি এরকম ব্ল্যাক মাস্ক প্রচুর পরে, বিটিএস এ সবাই পরে, আর ব্ল্যাকটা বেশ নিউট্রাল মতো সবকিছুর সাথে যায়, তো আমার এটা দরকার ছিল। প্রত্যেকটা মাস্ক 20 টাকা করে নিয়েছে, বাড়ি আসবার পরে আমি কেচে প্রত্যেকটা ইউজ করেছি, মানে আপাতত এইটাই ইউজ করেছি, ওইগুলো তো এখন আমি প্লাস্টিক থেকেও বের করিনি। 20 টাকা করে ইটস এ গুড ডিল, কিন্তু একটু ব্যাপার আছে যে এটা কতটা কাজ করে সেটা নিয়ে আমার একটু ডাউট আছে, কিন্তু তবুও খুব একটা পাতলা মনে হয় না, 2 লেয়ার আছে এর মধ্যে, তো খুব একটা আমার মনে হয় না যে খারাপ কাজ করবে, আর যেহেতু আমি খুব একটা বেরোইও না, তো ইটস গুড ফর মি। The next thing is these cute little stuff. এই রাবার ব্যান্ডটা আর এই দুটো কিউট ক্লিপ। ও সরি, এই যে, তো এই ক্লিপগুলো খুব কিউট, এমনি করে আমি লাগাতে পারি, আর বেশ সুন্দর দেখতেও লাগে। আমার এরকম কিউট জিনিসপত্র প্রচন্ড ভালো লাগে। এগুলো চট করে শ্রীরামপুরে বা আশেপাশে কোথাও পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু ওরা প্রচুর প্রচুর 5 কোটি টাকা দাম বলে। এইটা 30 টাকায় আমি দুটো কিনেছি, আর এই রাবার ব্যান্ডটাও 30 টাকা দাম, যদিও এটা আমার মনে হচ্ছে 30 টাকা একটু বেশি, কিন্তু তবুও কিছু করার নেই। আমি লোকটা লিটারালি হাতে পায়ে ধরে ফেলেছিলাম যে দুটো মিলিয়ে 50 টাকা করো, কিন্তু কিছুতেই কাকুটা করলো না তো করলোই না, সেই 60 টাকাই নিল, তাই হোক আমি দিয়ে দিয়েছি। যাই হোক, তো নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার মোস্ট 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 প্রেশিয়াস জিনিস from the whole haul, এই কিউট হেডব্যান্ডটা। তো আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল একটা কিউট হেডব্যান্ড দেখবার, যদি পাই তাহলে কিনবার। এই হেডব্যান্ডটা নিচে 80 টাকা, which I know may be a bit pricey, but এইটার সাথে আমার স্পেশাল ইমোশন রয়েছে। If you are an army, you can maybe guess. There is the same headband যেটা পরেও মুখ ধুচ্ছিল, তো আমার ওই জন্য এটা দেখেই আমি এটা ঝাঁপিয়ে পড়েছিলাম যে না, এটা আমাকে নিতেই হবে। তো এটা আমি 80 টাকায় পেয়েছি। এই সেম জিনিসটা আমি কিছুটা একটা অন্য দোকানে ওই দাদুটা আবার 100 টাকা দিয়ে বিক্রি করছিল। তো যখনই কিছু নেবে, আগে ক্লিপার রাবার ব্যান্ডটা দেখালাম, ওইগুলো বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম, এক জায়গায় 30 টাকা, এক জায়গায় 40 টাকা, কোথাও 45 টাকা। তো যখনই কিছু নেবে পার্টিকুলারলি, যদি সেটা এক চান্সে প্রচন্ড পছন্দ না হয়, বা তাহলে একটু 2-4টে দোকান একটু ঘুরে নেবে, যাতে করে বুঝতে পারো যে কোথাও যদি 5 টাকাও কম পাওয়া যায়, 5 টাকা একটা মাছ হয়, 5 টাকা তো খুব একটা কম নয়, তো সেখান থেকে যদি 5 টাকাও বাঁচানো যায়, সেখানে বাঁচানোর চেষ্টা করবে। ওকে, সো লেটস টক অ্যাবাউট দিস। যেহেতু এটা রয়েছে তাই আমি এটা নিয়েছি, আর এমনিও আমার একটা কিউট হেডব্যান্ডের দরকার ছিল, মানে প্রয়োজন নয়, আমার ইচ্ছে ছিল একটা কিউট হেডব্যান্ডের, বিকজ আমার এই সমস্ত জিনিসপত্র খুব ভালো লাগে, স্পেশালি যখন আমি চুলটা স্ট্রেট করি তখন আমার এইগুলো লাগাতে খুব ভালো লাগে। তো এইটা জেনারেলি লাগিয়ে আমি মুখ ধুতে পারি, আমি মেকআপ করতে পারি, আমি এমনি লাগিয়ে পাগলের মতো ঘরে ঘুরে বেড়াতে পারি, আমি যা খুশি তাই করতে পারি। এটা আমার খুব 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 ফেভারিট। কেনার পর থেকে মোটামুটি এটাই সারাদিন আমি মাথায় লাগিয়ে ঘুরি। বাবা আমাকে পাগল মনে করলো, আমি এটাই সারাদিন মাথায় লাগিয়ে ঘুরি, বিকজ ইটস কিউট। এখন আমি পড়ছি না, তো পরে যদি হয় কখনো, হয়তো আমি যদি এখন বড় ইনফ্লুয়েন্সার হয়ে যাই কখনো, তাহলে আমি হয়তো ইনস্টাগ্রামে এটা মাথায় লাগিয়ে চলতে পারি। It's cute. So let's talk about the next thing now, which is I'm wearing a neck piece টা। এটা 3টে লেয়ারের নেক পিস। প্রথমেরটা এরকম পাথর করা আছে, তারপরেরটা প্লেন গোল্ডেন একটা ব্যাপার, আর লাস্টেরটা একটা ছোট্ট পেন্ডেন্ট মতো দেওয়া রয়েছে। খুব সুন্দর দেখতে এটা। তো ব্যাপারটা হচ্ছিল কি, এটা আমার একদমই, মানে এটা আমি সাবকনসিয়াসলি ভেবেছিলাম যে যদি এরকম কোনো নেক পিস পাই তো কিনবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে আগে একবার আমি এরকম একটা কিনেছিলাম, ওটা 2 লেয়ারের ছিল, রোজ গোল্ডের উপরে। ওটা পরার পরে খুব তাড়াতাড়ি রংটা নষ্ট হয়ে গেছে। তো আগের দিন কি আমি যখন দেখলাম, এটা আমার ইনস্ট্যান্টলি এটা পছন্দ হয়ে গেছে, বিকজ ইট লুকস সো ক্লাসি, খুব সুন্দর দেখতে এটা। আর এটা বোধহয় কত 300 টাকা না 270 টাকা বলছিলাম, স্ট্রেট আওয়ে বলে দিয়েছি 100 টাকা দেবো, দিলে দাও, না দিলে দিতে হবে না, বলে চলে এসেছি। কারণ আমি জানতাম দেবে না, মানে 350 টাকা জিনিসটা বা 200 যাই হোক, 300 টাকা জিনিসটা কি কখনো 100 টাকা দেয়? একদম চলেছি দিদি বলে ডাকলো। তো এবার ব্যাপার হচ্ছে যে টুম্পা আমার প্রচন্ড রেগে গিয়েছিল এটা কেনার আগে, মানে তুই কেন এটা নিবি, এসব রং উঠে যাবে, গোল্ডেন এসব টাকা খরচা করিস না, না অনেক কিছু রেগে গেছিল। কিন্তু তারপরে আমরা এটা খুব পছন্দ দেখে ও তারপর পারমিট করলো, ঠিক আছে তুই নে। তাহলে সিলভারটা নিতে, কিন্তু সিলভারটা থেকে আমার এটাই পছন্দ ছিল, তো এই জন্য এটা আমি নিয়েছি, 100 টাকা পেয়ে গেছি। তো এটা হয়তো রংটা থাকবে না, তো আমি ডিসাইড করেছি যে শুধুমাত্র শীতকালেই পরবো। এরকম এখন যেমন হাইনেকের উপরে পরে রয়েছে, এরকম কিছুর উপরে একটা পরে এটাকে কাজ চালাবো, ডিরেক্ট স্কিনের সাথে কন্ট্যাক্ট করাবো না, যাতে করে রংটা নষ্ট না হয়ে যায়। এটা সত্যি আমার কাছে খুব প্রেশিয়াস, এটা খুব খুব সুন্দর দেখতে, মানে আমি বোঝাতে পারছি না কতটা জিনিসটা কিউট আর সুন্দর। তো আমি যদি ঘুরতে যাই কখনো, তখন আমি এটা নিয়ে যাবো। আর এখন যেহেতু আমি কোনো খামো টামো না, জিনিসটা নষ্ট হবে না, তাই এখন এটা পরে রয়েছি। আর এটা বললাম তো 100 টাকায় পেয়েছি, সো ইট ওয়াজ লাইক গুড ডিল। এটা বোধ হয় 100 টাকায় ঠিক আছে, 70-80 টাকাও দর করতে পারো যদি পাও তো, কিন্তু 100 টাকার বেশি কেউ এই টাইপের নেকলেসের জন্য দিও না। So now we're gonna talk about the most prayed thing. মানে আমি এই জিনিসটা কেনার জন্য গত 1 বছর ধরে পাগলের মতো তপস্যা করেছি, কবে কি হয়তো এটা পেয়েছি। সেটা আর কিছুই না, একটা সানগ্লাস। একটা সানগ্লাস। এই হচ্ছে সানগ্লাসটা, সাদা দেওয়ালটার এগেইনস্টে ধরলে কালারটা ভালো বোঝা যাবে। তো এই হচ্ছে সেই সানগ্লাস যেটা আমি গত 1 বছর ধরে পাগলের মতো চাইছিলাম যে একটা, আচ্ছা
গত 1 বছর ধরে পাগলের মতো একটা সানগ্লাস কিনতে চাইছিলাম। তো এইটা পরে এখন আমি একটু কেক মারতে মারতে বলবো, বিকজ এই সানগ্লাসটা আমার কাছে মানে প্রচন্ড ইম্পর্টেন্ট। টুম্পা জানে এবং আমার বন্ধুরা জানে যে কতটা পাগলের মতো একটা সানগ্লাস চাইছিলাম। আমার সানগ্লাস পুরনো হয়ে গেছে। আমি সেই লাস্ট সানগ্লাস কিনেছি 2015, যখন আমি এইচএস পাস করেছিলাম, তখন আমার বাবা আমাকে সানগ্লাস কিনেছিল সেই। তো তারপরে আমি এটা কিনেছি। আমার সানগ্লাস কেনার অনেক ঝামেলা আছে, যেহেতু আমার মুখটা যতই এখানে হাড়ির মতো মনে হয়, মুখটা ছোট, যে কোনো সানগ্লাসের মুখে প্রচন্ড বড় লাগে, এরকম মৌমাছির মতো এরকম দেখতে লাগে। তো সেই জন্য আমাকে অনেক বেছে বুঝে এটা কিনতে হয়েছে। এই সানগ্লাসটা আমি কিনেছি হচ্ছে শ্রীরা মার্কেটে যে রাস্তাটা বেরিয়ে বাঁদিকে যেতে, যে ওই গ্র্যান্ড হোটেলের নিচে যে মার্কেটটা, ওখানে প্রচুর সানগ্লাসের দোকান পাওয়া যায়, সেইখান থেকে কিনেছি। 350 টাকা বলেছিল, 150 টাকা দিয়েছি। কিন্তু 150 টাকা বলার পরে ইনস্ট্যান্টলি আমার রিগ্রেট হচ্ছিল, কারণ আমার মনে হয়েছিল যে এটা যদি আমি 120 টাকাও বলতাম, কাকুটা দিয়ে দিত। কিন্তু ততক্ষণে অলরেডি আমি 150 টাকা বলে 30 টাকা নষ্ট করিয়ে ফেলেছি। এনিওয়েজ, কিন্তু যাই হোক, এই সানগ্লাসটা আমার প্রচন্ড ফেভারিট, বিকজ এইটা আমার মুখে ভালো ফিট করেছে। এইটার চারিদিকে কোনো কায়দা নেই, যেটা আমি মানে এইরকমই একটা ব্যাপার চেয়েছিলাম। তো এটা ফাইনালি আমি পেয়েছি। তো আমি রিলি থ্যাঙ্কফুল টু গড যে আমাকে ফাইনালি একটা 1 বছর বাদে, মানে সানগ্লাসটা কিনবো প্ল্যান করছি আমি 1 বছর ধরে, কিছুতেই কেনা হচ্ছিল না, ফাইনালি এটা আমি কিনতে পেরেছি। সো আমি রিলি থ্যাঙ্কফুল টু গড। ধন্যবাদ। সো দ্য নেক্সট থিং আই বট ইজ দিস স্টোল। এই স্টোলটা 100 টাকায় পেয়েছি শ্রীরা মার্কেটের বাইরে, যে ওড়না স্টোলের দোকানগুলো ওইখানে ছিল। এটা একটু মোটা কাপড়ের, এটা টিপিক্যাল স্কার্ফ বা পাতলা যে ট্রান্সপারেন্ট যে মেটেরিয়াল গুলো হয় সেরকম নয়, এটা একটু মোটু। কেননা আমার একটু মোটু দরকার ছিল, শীতকাল পড়ে গেছে, আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে। তো প্রবলি আমি এটাকে এরকম করে ইউজ করবো আর কি, মানে চতুর্দিক ঢাকা, আর যাতে এরকম নাকটাও ঢাকা যায়। তো এরকম ভাবে আমি ইউজ করি এইসব জিনিসপত্র, কারণ প্রচন্ড ঠান্ডা লেগে যায়। আর তাছাড়াও এটা মানে এটা বেশ সুন্দর দেখতে, প্রিন্টটা খুব সুন্দর, অনেক কিছুর সাথে অনেক রকম ভাবে জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া যায়, এক কালারের কিছু হোক বা যাই হোক। তো এই সমস্ত স্টোল গুলো কখনোই বেকার যায় না, কাজে লেগেই যায়। তো এইরকম যদি কারোর বাজেট থাকে বা বছরে এরকমই হয় 1-2 বার যাওয়া হয়, তাহলে এরকম 2-3টে কিনে বা 2টো মিনিমাম কিনে আনতেই পারো। আমার যেহেতু অলরেডি আগের 2টো কেনা রয়েছে, তো আমি একটাই কিনেছি, হয়তো প্রবাবলি পরের বার গেলে আরো একটা কিনবো। এগুলো প্রচন্ড কাজের বিভিন্ন কাজে লেগে যায়। এমনি দিনেও যে কোনো একটা জামা একটুখানি পপ আপ করবার জন্য এরকম একটা স্টোল খুব কাজে লাগে। সো এটা আমি 100 টাকায় পেয়েছি, বললাম কি? তো 100 টাকা দাম এটা। স্টোলটা ভালো না দেখতে? এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে দেখেই ইনস্ট্যান্টলি ক্লিক করে গেছে যে এইটাই আমার সোল স্টোন। So now we are heading towards the end of the video, and I'm going to talk about the last product I bought from Splanet. So the last thing is this. এই যে হাইনেক এই ব্যাপারটা পড়ে রয়েছে, এইটা। তো এইটা আমি পেয়েছি, গেস করো কত টাকায়? 100। এটা আমি 100 টাকায় পেয়েছি। আর এটা খুব 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 ভালো, মানে 100 টাকা হিসেবে এটা খুবই ভালো। এইখানে যে সুতোটা ওঠে, এটা আমি উঠিয়ে দিয়েছি, এটা আগে থেকে ওটা ছিল না, বাই দ্য ওয়ে, আমি উঠিয়ে দিয়েছি। আমি খুব আসলে আমি হচ্ছি নামজুনের হারিয়ে যাওয়া সোলমেট, তো সেই জন্য আমি জিনিসপত্র একটু খারাপ করেই থাকি। তো এটা খুবই ভালো জামা। এইটা বেশ মানে গরম করা, এবং ব্যাপারটা হচ্ছে যে অল্প শীতে এইটা একাই চলে যাবে। যদি একটু বেশি শীত হয়, এটার উপর একটা ডেনিম জ্যাকেট পরো, এটার উপর একটা ব্লেজার পরো, এন্ড ইউ গুড টু গো। ইভেন এই যে এই সমস্ত হাড়ের গয়নাগাটি পরে তুমি কোনো শীতকালে কোনো জন্মদিন ইত্যাদি ফিকনিকের জন্য তো এটা খুবই ভালো। মানে শীতকালে প্রচুর পিকনিক থাকে, তো তার জন্য এরকম কিছু একটা হলে সেটা কমফিও হয়, স্টাইলিশও হয়, আর মানে শীতও মানায়। সবকিছু মিলিয়ে এই জামাটা খুবই ভালো। আমার মনে হয় এটা আমার বেস্ট বাই। 100 টাকা দিয়ে কিনেছি এই জামাটা, খুব 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 ভালো। আগেরবারও আমি বললাম যে আমরা একটু কাছাকাছি চলে এসেছি শেষের দিকে, কিন্তু আমি এখন নিজের একটা দুঃখের কাহিনী বলে তবে ভিডিওটা শেষ করবো। দুঃখের কাহিনীটা এরকম যে ফ্লাফি সোয়েটারগুলো নিউ মার্কেটে পাওয়া যায়, মানে দিল্লিতে খুব পুরোনো জিনিসটা, বেশ খুব নতুন যে মার্কেটে এসেছে তা নয়। দিল্লিতে ওগুলো মোটামুটি সরোজনী নগর ব্লকটাকে ওসব আমি দেখেছি, লাজপত নগর সরোজনী নগর যে 150-200-র মধ্যে ওগুলো পাওয়া যায়। ঠিক আছে, এবার আমি সোনাটা দেখতে পেয়েছি ওইসব ফাজি ফ্লাফি সোয়েটারগুলো, উড়ু সোয়েটারগুলো, মানে ওই যে সেই কি বলবো থাকে সেই সোয়েটারগুলো। তো ওইরকম প্রথমে আমার একটা সোয়েটার পছন্দ হয়েছিল, সেটা একটু দাম লাগা ছিল বলে টুম্পাটা রিজেক্ট করে দিয়েছিল যে ওটা কিনতে হবে না। তারপরে প্রায় এন্টায়ার মার্কেটটা ঘোরবার পরে আমার একটা সোয়েটার পছন্দ হয়েছে, ঠিক আছে, সেটার দাম 350 টাকা। এবার আমি গিয়ে বললাম যে কাকু ওটা 250 টাকায় হবে? বললো না, হবে না। আমি ঠিক আছে চলে এসেছি। এবার আমি হাঁটছি আর ভাবছি যে কি ডাকছে না কেন, ডাকা বললাম, বলছি কিনে ডাকছে না, আমার ওটা পছন্দ, আমি ওটা কিনবো, ডাকছে না কেন বলে আমি এগিয়ে গেছি। তো তারপরে ওরা ডাকলো না, সে আমি তো ভাই কিনেই ফেলবো, পা ফা ছিল আমার খুব করুণ অবস্থা, কিনেই দেবো আমি। তখন পড়বে বললো ঠিক আছে চল দেখি। আমি 300 টাকা বলবো তাহলে যদি দেয়। তো এবার আমরা আবার গেছি, মানে নিজের ওইরকম ভাবে প্রেস্টিজ করে গেলাম ওই কাউন্টার কাছে, মানে একবার চলে এসেছি, ডাকেনি, তা সত্ত্বেও নিজের সমস্ত মান সম্মান বিসর্জন দিয়ে সেলফ রেসপেক্টের জলাঞ্জলি দিয়ে আরেকবার গেলাম, গিয়ে বললাম কাকু 300 টাকা হবে? বললাম ইভেন এটাও বললো খুব পছন্দ হয়েছে, 300 টাকা করে দিন না। কিছুতেই দিল না, কিছুতেই ওই সোয়েটারটা 300 টাকায় দিল না। আমি তখন রাগ হয়ে গেছিল কাউন্টারের উপর, ওই জন্য আমি নিলাম থেকে চলে এলাম। একটা 350 টাকা জিনিস যদি 300 টাকায় না পাওয়া যায়, তাহলে আমি স্প্ল্যানেডে কেনাকাটা করতে যাবো কেন? ওই সোয়েটার আমাকে 2 দিন ধরে হন্ট করেছে, ঘুমোতে পারিনি রাত্রে, আমার সোয়েটারের কথা মনে পড়ে যাচ্ছিল, এরকম অবস্থা। আমার সব বন্ধুরা বলেছে ওই সোয়েটারটা বিক্রি হবে না, তোরা সবাই বলে দিয়েছে।
বাকি সব জামা বিক্রি হয়ে যাবে, ওই সোয়েটারটা বিক্রি হবে না। যদি বিক্রি হয়ও তাহলে ওই 275 টাকায় ওনাকে বিক্রি করতে হবে। আমাকে দেয়নি তো 250 টাকায়, 275 টাকায় কেউ একটা ওটা নিয়ে যাবে। খুব কষ্ট হয়েছে আমার। কাকু আমি 350 টাকাটা 300 টাকা করেই দিতে পারতেন। আমরা কি দাম জানি না? আমরা কি ইউটিউব দেখি না? বললেই হলো। যাই হোক, দুঃখের কথা শেষ করলাম। তো এতখানি শোনার জন্য থ্যাংক ইউ। মনে পড়ে গেল তো সোয়েটারটার কথা, এখন আমার মনটা একটু খারাপ লাগছে। যাই হোক, তো এতখানি একটু হাসি, এতখানি ইয়ে করার জন্য, সহ্য করার জন্য এবং দেখার জন্য থ্যাংক ইউ। আর এর আগে যে আমি ভিডিও শেষ করি, আমি কিছু বলতে চাই। সেই বলাটা হলো যে স্প্যানেটে গেলে আমার মতো ওরকম করবে না। প্রথমেই 350 টাকা জিনিসটা 150 টাকা বলবে না, 100 টাকা থেকে শুরু করবে, আস্তে আস্তে বাড়বে, 110, 120 এরকম করে বাড়তে বাড়তে 130, 140, 150, তার বেশি আর বাড়বে না। তার মধ্যে যদি মেনে যায় তাহলে 110 টাকা তুমি পেয়ে যাবে, তাই না? বিঙ্গো। তো ওইটা করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি 1100 টাকা নিয়ে গেছি, 900 টাকা নিয়ে ফিরেছি। হাতে আমার খালি 100 টাকা ছিল, বাকি 100 টাকা আমি খরচা করতে পারতাম না। তোমরা কখনোই সেটা করবে না। যখনই যাবে হাতে একটু টাকা বাঁচিয়ে রাখবে। আমার সাথে টুম্পা ছিল, আমি যদি রাস্তায় বিপদ করতাম টুম্পা আমাকে পয়সা দিয়ে নিয়ে যেত। তোমাদের কাছে টুম্পা নেই, সুতরাং ওইটা করবে না, টাকা পয়সা ইয়ে করে যাবে। আর যদি এরকম বছরে একবার বা এরকম সময় যাও, স্প্যানেটে একবারই যাবে, তাহলে একটু ভালো রকম বাজেট নিয়ে গেলে ভালো। ওখানে জাম জুয়েলারি ইত্যাদি ভালো পাওয়া যায়, ব্যাগ স্যাগ সবই পাওয়া যায়, নতুন কিছু বলার নেই। কিন্তু জাম জুয়েলারির ক্ষেত্রে ওরা ম্যাক্সিমাম সময় দাম কম করতে চায় না, মানে ম্যাক্সিমাম দোকানই আজকাল দাম কম করতে চায় না, ওদের ফিক্সড রেট। তো একটু যদি বেশি টাকা নিয়ে যাও তাহলে কিনতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্প্যানেট ইজ নট দ্য চিপেস্ট। তুমি এইরকম জিনিসগুলো মানে স্পেশালি স্প্যানেটের যদি তুমি জামা কাপড় দেখতে চাও তাহলে ইটস চিপ, কিন্তু যদি অ্যাক্সেসরিজ এর কথা ভাবো তাহলে কিন্তু ইটস নট দ্য চিপেস্ট মার্কেট এভার। বড়বাজার ইত্যাদি জায়গায় তুমি আরো সস্তায় গয়না ইত্যাদি পেতে পারো। তো সেই সব জায়গায় দেখতে পারো যদি সময় থাকে এবং কি বলবো অ্যাক্সেস করতে পারো, তো ওই সব জিনিসগুলো দেখতে পারো। ডোন্ট হিট স্প্ল্যানেড স্ট্রেট অ্যাওয়ে, একদমই না। আর স্প্ল্যানেডে গেলে ঠিকঠাক করে ব্যাগ ফ্যাগ নিয়ে যাবে, একটা বড় ব্যাগ নিয়ে যাবে যাতে জিনিসপত্র যা কিনেছো সেই সব ঢোকাতে পারো। আর কি, আই থিঙ্ক দ্যাটস প্রিটি মাচ ইট। আর কিছু নেই, আর কিছু নেই। ওকে, সো ইউ মেড ইট টিল দ্য লাস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ। খামসাহামিদা। পুরো ভিডিওটা দেখবার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। ইটস মাই ফার্স্ট এন্ড as you can see, I don't have a background, I don't have anything. I might not have a pop-up which like goes at the first, যেটা ইন্ট্রোডাকশন দেয়, আমার হয়তো সেটাও এই ভিডিওটায় হবে না। তো আমি এই জিনিসটা মোটামুটি শখে করছি, লিটারালি 20 পিপল হাইট মি আপ, আর আমি এটা করছি। তো আমি জানি না, হয়তো ভবিষ্যতে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো, একটু লাইট ফাইট সেট করবো, কিছু করবো, করতেও পারি, নাও করতে পারি, আই রিয়েলি ডোন্ট নো। বাট এই ভিডিওটা দেখবার জন্য আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল। আর if it helped you in any way, please give it a like, আর share করো, subscribe করো, আর keep standing BTS, and if you are a BTS hater then you can leave. মানে আমাকে সাবস্ক্রাইব না করলেও চলবে। ইফ ইউ আর BTS হেটার, আই ওন্ট মাইন্ড। আমার যদি 10টা সাবস্ক্রাইবার থাকে তাও আমার চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে?